হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে যে টপিক নিয়ে হাজির হয়েছে, টপিকটা বিশেষ করে নতুন ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ইকো সাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি কোন প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। অনেক নতুন ইউজার আছেন যারা ইকো সাউন্ড সিস্টেম যে অর্থ লেখে এটা অনেকে জানেন না। তাদের জানানোর জন্য এই ভিডিওটা। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে যদি আপনি যখন ভিডিও শ্যুট নেবেন বা ভিডিও করবেন, তখন যদি বাহির থেকে যদি কোনো সাউন্ড সিস্টেম যদি আপনার ওই ভয়েসের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওইটাকে ইকো সাউন্ড সিস্টেম হিসেবে ধরে নেওয়া হয়। এই ধরনের সাউন্ড সিস্টেম যদি চালু থাকে আপনার ভিডিওতে, তাহলে আপনার পেজে বা প্রোফাইলে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসতে পারে। এর ক্ষেত্রে যারা নতুন ইউজার আছেন এই বিষয়টার উপরে খুবই গুরুত্ব দেবেন। যখন আপনি ভয়েস অ্যাড করবেন ভিডিওর সাথে অথবা নিজে ভয়েস দেবেন, বাইরে থেকে যদি কিন্তু আজে বাজে কোনো সাউন্ড আসে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ভিডিওর সাউন্ড কোয়ালিটিও অনেক খারাপ। কারণ এভাবে যদি কোনো ভিডিওতে ইকো সাউন্ড সিস্টেম চালু থাকে, অবশ্যই আপনার পেজে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ ওই ধরনের ভিডিওতে আপনি পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন পাবেন না। আর যদি মনিটাইজেশন যদি পেয়েও থাকেন, তাহলে আপনার মনিটাইজেশন কিন্তু যে কোনো সময় কিন্তু ফেসবুকে নিয়ে যেতে পারে। তবে ভিডিও তৈরি করার সময় এই ব্যাপারটা কিন্তু খুবই মাথায় রাখবেন যে আপনার ভয়েসের সাথে অন্য কোনো সাউন্ড সিস্টেম আছে কিনা, এটা ভালোভাবে লক্ষ্য করুন। সেটা হতে পারে কথার আওয়াজ বা কোনো ধরনের শব্দ, অথবা পাশ থেকে কোনো গানের আওয়াজ। এরকম যদি কোনো সাউন্ড সিস্টেম আপনার ভিডিওতে থাকে, তাহলে সেটা কিন্তু ইকো সাউন্ড হিসেবে গণ্য করা হয়। এই ধরনের সাউন্ড সিস্টেম থাকলে ফেসবুক কিন্তু আপনার পেজে দেখা গেছেন যে আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু ধরিয়ে দিতে পারে। তো ভিডিও তৈরি করার সময় এই ব্যাপারটা কিন্তু সবাই একটু মাথায় রাখবেন, যাতে ভিডিও শ্যুট নেওয়ার সময় যেন বাইরে থেকে কোনো সাউন্ড যেতে না আসে। তো যদি এটা সাউন্ড সিস্টেম যদি আসে, আপনি ভিডিও এডিটিংয়ের মাধ্যমে এটা রিমুভ করতে পারবেন। কারণ এই ক্যাপকাট থেকে সবচাইতে ভালো হয়, কারণ এই ক্যাপকাট থেকে আপনি বাইরের সাউন্ডটা কিন্তু রিমুভ করা যায়। তারপরে আপনার অরিজিনাল ভয়েসটা আরও ক্লিয়ারভাবে ফুটিয়ে তোলা যায়, এই আর কি। তবে আজকের এই ভিডিওটি যারা ইতিমধ্যে ক্লিক করছেন বা শুনছেন, তাদের জন্য আশা করি খুব হেল্পফুল হবে। কারণ নতুন অবস্থায় কিন্তু এই ভুলটা কিন্তু কম বেশি সবাই করে থাকে। কারণ এই কারণে দেখা গেছে তাদের পেজে মনিটাইজেশন হয় না বা মনিটাইজেশন পান না। কারণ যারা আগে পরে ভুল করে করছেন, তারা ওইসব ভিডিও ডিলিট করে ফেলবেন। আর যারা বর্তমানে ফেসবুক পেজে কাজ করছেন, এই ভিডিও তৈরির সময় এই সাউন্ডের ব্যাপারটা খুবই মাথায় রেখে তারপর কাজ করবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। ভিডিওটি বেশি বড় করে ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।